হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বিগত ২ টা ডগ বড় আকারে দেওয়ার ফলে অনেকের একটা হাইপের প্রশ্ন এমওআই সম্পর্কিত। ১ম প্রশ্নটাই হলো যে, "ভাইয়া আমাকে এমওআই লিস্ট দেন।" সিগবা বা অন্যান্য বিভিন্ন পেজের মধ্যে একটাই প্রশ্ন যে, "আমার প্রোফাইল এটা, আমাকে এমওআই লিস্ট দেন।" ২য় নম্বর প্রশ্ন যে, "এমওআই দিয়ে কি জার্মানির ভিসা অ অথবা অফার লেটার দেয় কিনা?" ৩য় নম্বর প্রশ্ন যে এনইউ এর এমওআই কি অ্যাকসেপ্টেবল কিনা জার্মানিতে? আজকে আমি এই প্রশ্নগুলা আলোচনা করব আপনাদের সামনে। আশা করি আপনারা ভিডিওটা দেখবেন। তো এমওআই লিস্ট। তো জার্মানিতে এপ্লাই করতে ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট আছে। এর মধ্যে আইএলটিএস, জিআরই তেমনি একটি এমওআই। তো এটা আপনার বার্থডে থেকে সংগ্রহ করবেন। এখন এমওআই লিস্টটা যে আপনারা চাইতেছেন, এটা মনে করেন যেন খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা দেখবেন সিগবা বা অন্যান্য পেজে পুরাতন একটি এমওআই লিস্ট ঘুরপাক খাচ্ছে। সেটা ৩ থেকে ৪ বছর আগের তৈরি। এখন আমি বলব যারা বুদ্ধিমান তারা অবশ্যই নতুন এবং আপডেট ইউনিভার্সিটির ওয়েবসাইটের রিকোয়ারমেন্ট দেখে নিবেন। আসলে এমওআই অ্যাকসেপ্টেবল কিনা বা অন্যান্য রিকোয়ারমেন্ট গুলা কি? যারা রিকোয়ারমেন্ট না দেখে অন্যের কথা শুনে অন্ধের মতো এপ্লাই করে, আসলে পরবর্তী সময়ে তারাই বিপদগামী হয় অথবা টাকা নষ্ট। এর বাইরে কিছুই না। অবশ্যই আমি বলব আগে আপনি এই রিকোয়ারমেন্ট গুলা ফলো করেন। তো এমওআই লিস্ট যেটা আপনারা চাইতেছেন পুরাতনটা আমি অবশ্যই আমার কমেন্ট সেকশনে দিয়ে রাখবো এবং নতুন কিভাবে আপনারা বুঝবেন যে এই ভার্সিটি এমওআই অ্যাকসেপ্টেবল কিনা? আপনারা অবশ্যই আমি ধরে নিলাম যে আপনারা সাবজেক্ট সার্চ করা পারেন। যদি না পারেন ইউটিউবে কিভাবে সার্চ করতে হয় অনেক ভিডিও আছে, আপনারা দেখে নিবেন। তারপরে আপনারা কিভাবে বুঝবেন যে এই ভার্সিটিরা আসলে এমওআই অ্যাকসেপ্টেবল? অনেকেই এটা জানে না যে আসলে এটা এমওআই অ্যাকসেপ্টেবল কিনা। তো এটার জন্য আমি আপনাদের ৩ টা পয়েন্ট আলোচনা করব যে এটা এমওআই অ্যাকসেপ্টেবল কিনা। ১ নম্বর পয়েন্ট, ব্যাচেলর ডিগ্রি প্রোগ্রাম ওয়াজ টট ইন ইংলিশ। যদি এই লাইনটা থাকে আপনার ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টে, তাহলে বুঝে নেবেন যে এমওআই অ্যাকসেপ্টেবল। আপনি এমওআই দিয়ে এপ্লাই করতে পারবেন। ২য় নম্বর যে পয়েন্টটা সেটা হলো দ্য কমন ইউরোপিয়ান ফ্রেমওয়ার্ক ফর ল্যাঙ্গুয়েজ সিইএফআর। যদি এই লাইনটা আপনারা থাকে আপনাদের ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টে, তাহলে আপনারা এমওআই দিয়ে এপ্লাই করতে পারবেন। ৩য় নম্বর কুয়েশনটা যেটা খুবই সিলি, দ্য টোফেল, আইএলটিএস অর আদার ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট। তার মানে আপনার যেকোনো সার্টিফিকেট দিয়ে ল্যাঙ্গুয়েজ সম্পর্কিত যেকোনো সার্টিফিকেট দিয়ে এপ্লাই করতে পারবেন। সো এই ৩ টা যদি কি পয়েন্ট থাকে বা ৩ টা পয়েন্ট যদি কোনো ভার্সিটির রিকোয়ারমেন্টে থাকে, আপনারা চোখ বুজে এমওআই দিয়ে এপ্লাই করতে পারবেন। সো আমি বলব যে আপডেট এমওআই এর লিস্ট করাটা খুবই টাফ। সময় সময় অনেক সময়ের প্রয়োজন। সো প্রত্যেকেই সাবজেক্ট সার্চ করার পরে আপনারা দেখবেন যে আপনাদের সাবজেক্টের মধ্যে এই শব্দগুলো আছে কিনা। যদি এই শব্দগুলো থাকে বা এই পয়েন্টগুলো থাকে তবে আপনি এমওআই দিয়ে অ্যাকসেপ্ট করতে পারবেন বা এপ্লাই করতে পারবেন। এখন আসি আমি যে এমওআই দিয়ে কি অফার লেটার দেয় কিনা জার্মানিতে। 100% এমওআই দিয়ে অফার লেটার দেয়। আমি নিজেও এমওআই দিয়েই অফার লেটার পেয়েছিলাম। এবং আমার পরিচিত অনেক বন্ধু আছে যারা এমওআই দিয়ে অফার লেটার পেয়েছে। বর্তমানেও পেয়েছে। তো এই ক্ষেত্রে আমি বলি যাদের সিজিপিএ 3.5 এর উপরে তারা 100% এমওআই দিয়ে অফার লেটার পাবেন। এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। যাদের আইএলটিএস করা নাই, যারা ভাবতেছেন এমওআই দিয়ে এপ্লাই করবেন, যারা 3.5 এর উপরে তারা কনফার্ম থাকেন যে আপনারা অফার লেটার পাবেন। আবার 3 থেকে 3.5 এর মধ্যেও অনেকেই অফার লেটার পায়। সেটা বুঝে শুনে এপ্লাই করতে হয়। তো এমওআই দিয়ে আপনারা অফার লেটার পাবেন এটা 100% সিউর। আমি যেটা বলি মানে আমার ধারণা অনুযায়ী যে
জার্মানিতে এপ্লাই করার অনেকগুলো রিকোয়ারমেন্ট আছে। তার মধ্যে সবচাইতে বেশি যেটা প্রায়োরিটি হলো আপনার জার্মান গ্রেড অথবা বাংলাদেশের সিজিপিএ। যার সিজিপিএ যত ভালো তার তত সম্ভাবনা বেশি অফার লেটার পাওয়ার। যদিও অন্য রিকোয়ারমেন্ট গুলো খুবই গুরুত্বপূর্ণ, তবে এটা ফার্স্ট আমার মতে। এবং শেষ যে কোয়েশ্চেনটা সেটা হলো এনইউ এর এমওয়াই কি অ্যাকসেপ্টেবল কিনা? হ্যাঁ, এনইউ এর এমওয়াই অবশ্যই অ্যাকসেপ্টেবল। আপনি এনইউ থেকে এমওয়াই সংগ্রহ করে এপ্লাই করতে পারবেন। আমার পরিচিত অনেকেই আছে যারা এই এমওয়াই দিয়ে অফার লেটার পাইছে এবং বর্তমানে জার্মানিতে আছে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।